নমস্কার। আজ একটা গল্প বলবো, অবশ্যই উপদেশ। ছোট বড় কাজ সংসারে কিছুই হয় না, যেভাবে কাজ করা যায় তার উপরেই কাজের ফল নির্ভর করে। যে যেমন মানুষ, সে যদি তার কর্তব্য ঠিকঠাক করে যায় তাহলে মহাফল তার কাছে এসে ধরা দিতে বাধ্য। ধর্মব্যাধের কথা। এক ব্রাহ্মণ সন্তান সংসার ছেড়ে বনে গিয়ে তপস্যা করছিলেন। একদিন একটি গাছের নিচে ছায়ায় যখন তিনি বসে এক মনে বসে ভগবানের ধ্যান করছেন, এমন সময় গাছের উপর থেকে একটি বক তার মাথার উপরে মলত্যাগ করে ফেলেছে। ব্রাহ্মণ খুব রেগে গেল এবং তিনি উপরের দিকে গাছের দিকে তাকালেন এবং দেখলেন একটা বক এই কর্ম করেছে। সঙ্গে সঙ্গে তিনি রেগে আগুন হয়ে গেলেন এবং বললেন, তুই কি চালাকি পেয়েছিস? আমি এখন ভগবানের নাম করছি আর তুই এইভাবে আমার উপরে মলত্যাগ করলি? দাঁড়া। বলেই তিনি আগুনের দৃষ্টি নিয়ে সেই বকের দিকে তাকালেন। বক একদম ব্রাহ্মণের দৃষ্টিতে ভস্ম হয়ে গেল। তখন ব্রাহ্মণের মনে আনন্দ আর ধরে না যে আমি অনেক কিছু শিখেছি, দেখেছ, বককে আমি একদম ভস্ম করে ফেললাম, সে আমার উপরে মলত্যাগ করেছে, এত বড় সাহস তার। তারপর দেখলো ভিক্ষার সময় হয়েছে, তাকে গ্রামে ভিক্ষা করতে যেতে হবে। সে তখন তার পাত্রটি নিয়ে, ঝোলা নিয়ে চলল গ্রামের দিকে ভিক্ষা করতে। গৃহস্থের সামনে সে ভিক্ষার জন্য এসে দাঁড়ালো এবং ভিক্ষা চাইল। এমন সময় সেই বাড়ির যিনি গিন্নি, তিনি ভিক্ষা দিতে আসছেন। এমন সময় তার বাড়িতে তার স্বামী ফিরে এলো কাজ থেকে। স্বামীকে আসতে দেখে মেয়েটি ব্রাহ্মণকে ভিক্ষা না দিয়েই স্বামীর সেবা করতে লেগে পড়ল। ব্রাহ্মণ মেয়েটির কাণ্ড দেখে মনে মনে ভীষণভাবে রেগে উঠলেন। তিনি বললেন, আমায় ভিক্ষা দাও। মেয়েটি তখন ভিতর থেকে হাতের কাজ করতে করতেই একটু গলা চড়িয়ে বললেন, আমার স্বামী কাজ থেকে অত্যন্ত ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে, তাই আমি এখন তার সেবায় ব্যস্ত আছি। আপনি আরেকটু অপেক্ষা করুন, আমার হাতের কাজটা শেষ করেই আমি আসছি, আপনাকে ভিক্ষা দেব। রেগে আগুন হয়ে গেলেন এবার ব্রাহ্মণ। তোমার স্পর্ধা তো কম নয়, অতিথি ব্রাহ্মণকে তুমি দাঁড় করিয়ে রেখে তুমি ঘরের কাজ করছো, স্বামীর সেবা করছো। জানো আমি তোমার কি ক্ষতি করতে পারি? আমি কি করতে পারি তোমার? মেয়েটি বললে, জানি ঠাকুর, আপনি কাক বক ভস্ম করতে পারেন, কিন্তু আমি এখন আমার স্বামীর সেবায় মগ্ন রয়েছি, তাই আপনি আমার কোনো অনিষ্ট করতে পারবেন না। আপনি বিরক্ত না হয়ে একটু অপেক্ষা করুন, আমি হাতের কাজ শেষ করে এক্ষুনি আসছি আপনাকে ভিক্ষা দিতে। মেয়েটির কথায় ব্রাহ্মণ একেবারে অবাক হয়ে গেল। কিছুক্ষণ পরে মেয়েটি তার হাতের কাজ শেষ করে ভিক্ষা দিতে এলো। ব্রাহ্মণ তখন তাকে জিজ্ঞাসা করল, মা, তুমি কি করে জানলে আমি আজ বক ভস্ম করেছি? মেয়েটি উত্তরে বললে, বাবা, স্বামীই মেয়েদের পরম দেবতা। একান্ত মনে আমি স্বামীর সেবার দ্বারাই আমার যা কিছু কর্ম সব হয়েছে, যা কিছু পাওয়া সব এই সেবার মাধ্যমেই আমি পেয়েছি। প্রকৃত ধর্ম কি আপনার যদি জানার ইচ্ছা হয়, জানতে চান, তবে মিথিলার ধর্মব্যাধের কাছে যান। তার কাছে গিয়ে আপনি জানতে পারবেন প্রকৃত ধর্ম কি। তার কাছে গিয়ে আপনি উপদেশ নিন। মেয়েটির কথায় ব্রাহ্মণ মিথিলার ধর্মব্যাধের কাছে চলল উপদেশ নিতে। সেখানে গিয়ে তিনি উপস্থিত হলেন। ধর্মব্যাধ তখন মাংসের দোকানে বসে মাংস বিক্রি করছিল। দোকানের মধ্যে চারদিকে পশুর মাংস, হাড়, রক্ত ছড়াছড়ি। ধর্মব্যাধের গায়ে হাতে পায়ে রক্ত লেগে রয়েছে। ধর্মব্যাধ ব্যস্ত হয়ে খদ্দেরকে মাংস ওজন করে দিচ্ছেন, কারুর সঙ্গে দরদস্তুরও করছেন। ধর্মব্যাধের এ অবস্থা দেখে ব্রাহ্মণের যেন মন ঘৃণায় ভরে উঠল, তার গা ঘিনঘিন করছিল। মাগো, এ লোকটা কাছ থেকে আমাকে ধর্মের উপদেশ নিতে হবে, এ কি জানে ধর্মের? মনে মনে
ব্রাহ্মণ এই কথা ভাবল। ব্রাহ্মণকে দেখতে পেয়ে এতক্ষণ খুব ভিড় ছিল, তাই ধর্মব্যাধ ব্রাহ্মণকে দেখতে পারেনি। এইবার ভিড় একটু কমে আসায় ব্রাহ্মণকে দেখতে পেয়ে ধর্মব্যাধ তাকে আদর করে বললেন, আপনি একটু বসুন, আমি আমার কাজ সামলে নিয়ে আপনার কাছে আসছি। এদিকে কি আর করবে, সেই ব্রাহ্মণ বসে রইল। ধর্মব্যাধ সমস্ত খদ্দেরের কাজ মিটিয়ে দোকান পরিষ্কার করে তারপরে সে বলল, চলুন আমার বাড়ি চলুন, আমি আপনি যা যা জানতে চান সব আপনার উত্তর দেব, আগে আমার বাড়ি চলুন। ব্রাহ্মণ কি আর করবে, অগত্যা ধর্মব্যাধের পিছু পিছু তার বাড়িতে গিয়ে হাজির হলো। গিয়ে দেখল ধর্মব্যাধ তাকে বসিয়ে রেখে বলল, দাঁড়ান, আগে আমি স্নান করে নিই। সে স্নান করে এলো। তারপরে সে তার বৃদ্ধ পিতামাতা যারা তার বাড়িতে রয়েছে তাদের সেবা করতে শুরু করলো। তারা সারাদিন পড়ে রয়েছে সকাল থেকে। তারপর সব কিছু কাজ সেরে সব গুছিয়ে তাদেরকে খাইয়ে তারপরে এবার ধর্মব্যাধ ব্রাহ্মণের সামনে এসে বসলেন। বললেন, বলুন আপনি কি জানতে চান, কি উপদেশ আমার কাছ থেকে নিতে চান আপনি? ধর্মব্যাধ অতি সুন্দর সুন্দর ধর্মকথা এবার ব্রাহ্মণকে শোনাতে লাগলো। ব্রাহ্মণ তো শুনে অবাক হয়ে গেল। তিনি ভেবেই পাচ্ছিলেন না, একটি ব্যাধ যে পশুর মাংস বিক্রি করে, তার জীবিকাই তাই, সে এত ধর্মতত্ত্ব জানল কি করে? তার মধ্যে এত ধর্মজ্ঞান এলো কোথা থেকে, যা ব্রাহ্মণের মধ্যে নেই? ব্রাহ্মণ সংসার ছেড়েছেন এবং সে সবসময় ভগবানের চিন্তায় মগ্ন, তবুও ধর্মব্যাধের কাছ থেকে তাকে আরও অনেক নতুন নতুন কিছু জানতে হচ্ছে, শিখতে হচ্ছে। ব্রাহ্মণের মনের কথা বুঝতে পেরে ব্যাধ বললেন, দেখো ঠাকুর, ধর্ম কিছু জন্মের উপর নির্ভর করে না। প্রত্যেকের কর্তব্য যদি ঠিকভাবে সে পালন করতে পারে তবেই ধর্মপথে উন্নতি করা সম্ভব। আমি ব্যাধের সন্তান, আমার কর্তব্য আমি সর্বদাই একান্ত মনে পালন করে এসেছি। আমি যেমন বাজারে গিয়ে ব্যাধের কাজ মাংস বিক্রিও করি, তেমন আবার বাড়িতে এসে বৃদ্ধ পিতামাতার সেবাও করি এক মনে। এছাড়া আমি তপস্যা করতে বনে যাইনি, আমার প্রয়োজন হয়নি। আমি বেদ পাঠও করিনি, মনে হয় না তা করে আমি এর থেকে বেশি কিছু জানতে পারতাম। ধর্মব্যাধের উপদেশে ব্রাহ্মণ সন্তানের জ্ঞান চক্ষু খুলে গেল। তিনি বুঝতে পারলেন তিনি যা ভাবছিলেন তার মধ্যে যে হিংসা, যে অহংকার, যে অহংবোধ ছিল তা এই সাধারণ ধর্মব্যাধের মধ্যেও নেই। আর তিনি ব্রাহ্মণ সন্তান হয়ে এত কিছু আঁকড়ে ধরে বসেছিলেন তিনি, এবং সেটাকেই তিনি মনে করছিলেন অনেক কিছু তিনি পেয়ে গেছেন, অনেক কিছু তিনি লাভ করেছেন। আসলে তিনি তো অজ্ঞানী ছিলেন, তার জ্ঞান চক্ষু খুলে দিল এই ধর্মব্যাধ। তাহলে দেখলেন তো, আমরা অনেক সময় ভাবি আমিই বোধহয় সব জানি, আমিই বোধহয় সব কিছু করতে পারি, আমার অনেক গুণ আছে। আসলে অনেক মানুষের কাছ থেকে আমাদের এখনও অনেক কিছু জানার বাকি আছে। তাই প্রতি মুহূর্তে আমাদের শিখতে হয়, জানতে হয়, অন্যের কাছে মাথা নত করতে হয়। কেননা মাথা নত না করলে আমরা যে কিছুই শিখতে পারবো না। তাই শিখতে গেলে মাথা নিচু করেই শিখতে হয়। প্রতি মুহূর্তে শিখব, জীবনের যতদিন বাঁচব ততদিন শুধু শিখব। কেননা শেখার কোনো বয়স হয় না, শেখার শেষও নেই। কেমন লাগলো গল্পটা নিশ্চয়ই জানাবেন।